আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো সুন্দরভাবে আদবের সাথে আমলের নিয়তে ধৈর্য সহকারে সুন্দর পরিবেশ করে তোমরা বসে পড়ো। কার কথা? জোরে বলেন, কার কথা? যারা আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর কোরআন শোনার জন্য বসে থাকবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি ওই সমস্ত বান্দাদের উপরে রহমত দান করিয়া দিই। বললে সুবহানাল্লাহ। কথাটা কি আমার না আল্লাহ? আরো জোরে বলেন, কথাটা আল্লাহর কথা। এখন যারা আশেপাশে হই হুল্লা করতেছে, কথা কথা বলতেছে, মাহফিলের মধ্যে আসতেছে না, তাদের চরিত্র কার সাথে মিল? আল্লাহর কোরআন যারা জানেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মক্কার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর পয়গম্বরের কথাগুলো শুনিয়া মক্কার মধ্যে সমস্ত মানুষগুলো যখন ইসলামের দিকে ধাবিত হইতেছে, মানুষগুলি মিছিল আকারে আল্লাহর পয়গম্বরের কাছে এসে মুসলমান হয়ে যাইতেছে। এই মুহূর্তে আবু জাহেল দাঁড়ান নতুন নামক সংসদের মধ্যে কিছু নেতাদেরকে ডাক দিয়ে গরম বক্তৃতাদের ভাষণ দিয়ে সমস্ত নেতাদেরকে জানা দেয়, ও নেতারা শোনো, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন এক আল্লাহর দাওয়াত দেয়, নতুন এক কোরআনের দাওয়াত দেয়, আর তার দাওয়াত শুনে শুনে মহল্লার মানুষগুলো নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ওই মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। এখন আমাদেরকে নিজেদের বাপ দাদার ধর্মের সম্মান বাঁচাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন থেকে যখন কথা বলবে, তখন তোমরা আশেপাশে গিয়া হই হল্লার করবা। কি করবা? কি করবো? হই হল্লার করবা, ঢোল বাজাইবা, শব্দ করবা, যেন আল্লাহর কোরআনের কথা, নবীর আদর্শের কথাগুলো যেন মানুষ শুনতে না পারে। বলে নাউজুবিল্লাহ। কার চরিত্র এটা? আবু জাহেলের চরিত্র। তাইলে এখনো যারা আমরা এই কোরআনের মাহফিলের আশেপাশে বসে হই হুল্লার করতেছি, তাদের সাথে আবু জাহেলের রক্তের সম্পর্ক না থাকলেও স্বপ্ন যোগাযোগ আছে, ঠিক কিনা? আর না হইলে কোরআনের আওয়াজ কানের মধ্যে যাওয়ার পরে কোন মুসলমান ঠিক থাকতে পারবে, বলেন ঠিক কিনা? আজকে আমাদের আল্লাহর ইবাদতের দিকে কোনো খেয়াল নাই। খেয়াল হইল কখন কয়টা বাজে, রাত্রি 1টা হোক, 2টা হোক, 12টা হোক, 3টা হোক, যদি বিশ্বকাপ ফুটবল খেলা হয় তখন আমার ব্যস্ততা থাকে না, ঠিক কিনা? রাত্রেবেলা দেখবেন খেলা শুরু হয়ে গেলে ওই প্যান্ডেলের মধ্যে টিভির দোকানে মানুষের অভাব নাই। অথচ এখন যদি বলেন যে প্যান্ডেলের মধ্যে বসেন না কেন, তার ব্যস্ততার অভাব নেই। হাই রে ব্যস্ত। টিভি তো আমাদের ঘরের মধ্যে, টিভি আমাদের দোকানের মধ্যে। এখন এই টিভির সামনে মানুষের অভাব নাই, অথচ যেই আল্লাহ বানাইলো, যেই আল্লাহর জমিনে তুমি থাকো, সেই আল্লাহর দেওয়া খাবার তুমি খাও, সেই আল্লাহর কোরআনের কথা শোনার জন্য তুমি আসো না। আফসোস